হ্যালো বন্ধুরা, আজকে 3 সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা। এবং কাল রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কোথাও হয়নি এবং দু এক পশলা উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভোরবেলার থেকে আজ গাঙ্গে দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলের দিকে কাছাকাছি অবস্থান করছে। মানে আগামী 4-5 ঘন্টার মধ্যে বিশেষ করে দুপুর দুটোর মধ্যে ঠিক উড়িষ্যা উপকূলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গতকাল থেকে এবং আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে 24 ঘন্টা বিশেষ করে 3 তারিখ অবধি আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। মানে সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়, বিশেষ করে সমুদ্রের দিকে 35 থেকে 45 এবং সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আজকের ঠিক বেলা 11টা থেকে দুপুর দুটোর মধ্যে নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যা, এদিকে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রামের উপর দিয়ে মানে মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে। এর ফলে আমাদের পূর্ব মেদিনীপুর এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে 40 থেকে 45 এবং উপকূল লাগোয়া জেলাগুলি বিশেষ করে আমার দক্ষিণ 24 পরগনার দিকে 30 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং কলকাতার আশপাশে বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আমাদের উড়িষ্যার দিকে দমকা ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা হলেও কম থাকবে, বিশেষ করে 40 থেকে 45। এবার নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে, বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে। বিশেষ করে ঝাড়গ্রামের উপর দিয়ে এটি ক্রমশ মধ্য ভারতের দিকে আমাদের নিউ দিল্লির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকের ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে ঠিক উত্তরবঙ্গের দিকে আর এদিকে আমাদের কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে। এবং বৃষ্টিপাতটি ক্রমশ দুপুর থেকে বিকেলের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্য ভারতে এগিয়ে যাওয়ার ফলে আমাদের 4 তারিখের পরে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এবং আজকের আমাদের ECMWF মডেল থেকে দেখাচ্ছে বিশেষ করে ভোরবেলা থেকে উড়িষ্যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। উড়িষ্যার বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ঠিক আজ বেলা 12টা থেকে আমরা ঠিক দুপুর 3টের মধ্যে বেশ কিছু অঞ্চলে গাঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে দুপুর 3টের মধ্যে আমাদের কলকাতার আশপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পুরীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর, পারাদ্বীপ, খুনতুনি, ভুবন, ভদ্রক। এইদিকে আমাদের চন্দ্রবালির দিকে ভারী বৃষ্টিপাত হবে, কেন্দ্রপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বালাসোরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রথম উপকূলে শুরু হয়, মানে 2 উপকূল বিশেষ করে 2 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে বৃষ্টিপাত শুরু হয়। তারপর ক্রমশ যত সময় গড়াবে মানে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের ঝাড়গ্রাম, এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে যত সময় গড়াবে। 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলি বিশেষ করে আমাদের কলাপাড়া, খুলনা, বরিশাল, এইদিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়, বজ্রবিদ্যুৎ সহ শ্যামনগরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের গোসাবা, দক্ষিণবঙ্গের সুন্দরবন লাগোয়া অঞ্চলে প্রচণ্ড ঝড়ের দাপট থাকতে পারে। এবং যত সময় গড়া বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিকেও দুপুরবেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, আমাদের কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক কাল বিকেলের পথে বিশেষ করে সন্ধ্যে 7টার দিকে নিম্নচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর ফলে ঝাড়খণ্ডে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ফের ডিবিসি জল ছাড়া গাঙ্গে দক্ষিণবঙ্গের বন্যা সৃষ্টি হতে পারে। মানে একে গাঙ্গে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, আবার যদি ফের ডিবিসি জল ছাড়ে ফের বেশ কিছু গ্রাম ফের প্লাবনের সম্ভাবনা আছে। বিশেষ করে মেদিনীপুরের দিকে, এদিকে পাঁশকুড়ার দিকে বন্যার প্রকোপ হয়ে পড়তে পারে। এবং বিশেষ করে ঠিক কালকের দিকে রাতের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি করার সম্ভাবনা নেই। বিশেষ করে কালকে সকাল 10টার দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে এবং দমকা ঝোড়ো বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের উত্তরবঙ্গেও আংশিক মেঘলা থাকতে পারে। এবং আমাদের ঠিক কালকে দুপুর 1টা থেকে ঠিক বিকেল 4টের মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দুপুর 2টোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, নদীয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয় যদি স্থানীয় পর্যায়ক্রমে মেঘ ওঠে, তার ফলে ভারী বৃষ্টিপাত দেখা দেবে। এবং আমাদের নিম্নচাপটি ক্রমশ নিউ দিল্লির দিকে এগিয়ে যাবে। এর ফলে নিউ দিল্লির দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে নাগপুরের দিকে ভারী বৃষ্টিপাত হয়, এলাহাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং কালকে উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, মানে 4 তারিখে কাল দুপুর 1টার দিকে পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো বইবে 30 থেকে 40 কিলোমিটার
পরিস্থিতি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালকের পদে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বিশেষ করে ঠিক শুক্রবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ রোদ ঝলমলে আকাশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক তার মধ্যে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং টুকটাক বৃষ্টি আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলে হবে এবং কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের এদিকে কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত, দু এক পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার থেকে আবহাওয়ার উন্নতি আরও মানে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে শুরু করবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। বিশেষ করে 7 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত মানে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার উড়িষ্যার গা ঘেঁষে এবং 7 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারই মধ্যে 7 তারিখের দিকে আবার উড়িষ্যায় ভারী বৃষ্টি দেখা আছে SMWM মডেল থেকে এবং 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে এবং 10 তারিখ থেকে কমতে শুরু করে বৃষ্টির পরিমাণ। তবে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে, মানে এখনও বর্ষা সক্রিয় থাকবে আগামী 10 থেকে 15 দিন এবং 12 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার 14 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। 14 তারিখ থেকে মানে বেশ করে 14-15 উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং 16 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। মানে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত যেই কমবে 12-13 তারিখ অবধি আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মানে 13 তারিখ থেকে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকে মানে কোচবিহার, জলপাইগুড়ি এদিকে আমাদের ধূপগুড়ির দিকে মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 16 এবং 17 তারিখের দিকে। এবং আজকে কলকাতার তাপমাত্রা কেমন থাকবে তাই SMWM মডেল থেকে দেখা যাবে। বিশেষ করে আজকে ঠিক দুপুর 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকে, মানে 28 ডিগ্রি। এদিকে চন্দননগরের দিকে 30 ডিগ্রি, আরামবাগের দিকে 30, কোলাঘাটের দিকে 29, হলদিয়ার দিকে 27, বর্ধমানের দিকে 31, শান্তিপুরের দিকে 31, বাঁকুড়ার দিকে 30 ডিগ্রি। এদিকে আমাদের ধানবাদের দিকে 30 ডিগ্রি, মানে এদিকে আমাদের বাংলাদেশের খুলনার দিকে 31, বরিশালের দিকে 30, কলাপাড়ার দিকে 29, এদিকে বালাসোরের দিকে 27 ডিগ্রি, মানে উড়িষ্যার দিকে 27 থেকে 28 ডিগ্রি থাকবে এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে হবে। বিশেষ করে আমাদের শিলিগুড়ির দিকে 32, দার্জিলিংয়ের দিকে 26, কোচবিহার দিকে 32, এদিকে ধূপগুড়ির দিকে 32, মানে মানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকতে পারে। মানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ফলে এবং দমকা ঝোড়ো হওয়ার ফলে কিছু তাপমাত্রা কমবে এবং কালকের দিকে আমাদের কালকে ঠিক দুপুর 1টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 30, খড়গপুরের দিকে 29, হলদিয়ার দিকে হলদিবাড়ির দিকে 29 ডিগ্রি, মানে দক্ষিণ 24 পরগনার দিকে মানে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বাঁকুড়ার দিকে 29, বর্ধমানের দিকে 30, মানে বাঁকুড়া পুরুলিয়ার দিকে মানে বৃষ্টি ঢুকছে, মানে বৃষ্টি ঢোকার ফলে মানে কিছুটা হলেও তাপমাত্রা কমবে এবং আমাদের বাংলাদেশের দিকে তাপমাত্রা থাকতে পারে খুলনার দিকে 31, বরিশালের দিকে 30, কলাপাড়ার দিকে 30, চিটাগংয়ের দিকে 29, মহেশখালের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মানে বাংলাদেশের উপরে মানে উত্তরের জেলাগুলি বিশেষ করে রংপুরের দিকে থাকবে 32, কলার দিকে 32, আমাদের দক্ষিণবঙ্গের মালদার দিকে মানে উত্তরবঙ্গের মালদার দিকে থাকবে 30 ডিগ্রি। এদিকে আমাদের বাংলাদেশের ময়মনসিংহের দিকে থাকবে 30, এদিকে আমাদের পুনিয়ার দিকে থাকবে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। মানে উত্তরবঙ্গে কালকে তাপমাত্রা থাকবে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, বিশেষ করে গ্যাংটকের দিকে 22 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 31, আলিপুরদুয়ার দিকে 32, এদিকে আমাদের ধূপগুড়ির দিকে থাকবে 31, জলপাইগুড়ির দিকে 31, মানে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। এবং আজকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, বিশেষ করে বঙ্গোপসাগরে 40 থেকে 50 এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং দফায় দফায় আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। যদি স্থানীয় মেঘ বজ্রগর্ভ মেঘ ওঠে তাহলে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বিশেষ করে আমাদের মেদিনীপুর এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে এবং দক্ষিণ 24 পরগনা সুন্দরবন লাগোয়া অঞ্চলে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 3-4 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব দিক থেকে ভেসে আসবে মেঘ। তার ফলে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।